নবম শ্রেণীর যে কোষে দেখি 15.1 এর এখানে একটা অঙ্ক আছে, আমাকে স্টুডেন্টসরা এটা করে দিতে বলেছে। তো 7 নাম্বারটা কি বলেছে, রোহানাদের আয়তাকার বাগানের দৈর্ঘ্য 14 মিটার এবং প্রস্থ 12 মিটার। বাগানটির ভিতরে চারিদিকে সমান চওড়া একটি রাস্তা তৈরি করতে প্রতি বর্গ মিটারে 20 টাকা হিসাবে মোট 1380 টাকা খরচ হলে রাস্তাটি কত চওড়া হিসাব করে লিখি। আচ্ছা, তাহলে এর যে চিত্রটা, সেই চিত্রটা আমি এখানে এঁকে নিই। এটা হচ্ছে আয়তাকার, ঠিক আছে। এর দৈর্ঘ্য কত বলেছে? 14 মিটার, দৈর্ঘ্য হচ্ছে 14 মিটার, প্রস্থ কত? 12 মিটার, ঠিক আছে। এবার এর ভিতর দিয়ে একটা রাস্তা গেছে, হ্যাঁ ওর ভিতর দিয়ে গেছে একটা চওড়া রাস্তা গেছে। হ্যাঁ, ঠিক আছে। তো এবার ওরা আরো কিছু বলেছে যে প্রতি বর্গ মিটারে 20 টাকা হিসাবে মোট 1380 টাকা খরচ হলে, তার মানে কি রাস্তাটির ক্ষেত্রফল আমরা বের করি আগে। এখানে লিখবো যে রাস্তাটির 7 নম্বরটা লিখে দিই। রাস্তাটির ক্ষেত্রফল কিভাবে হবে? 1380/20 এত কি হচ্ছে বর্গ মিটার, সমান এই জিরো কাটলাম, এই যে 2 দিয়ে 2 1 2, তাহলে এটা হচ্ছে 6 2 12 13 আর 1 থাকলো, তাহলে হচ্ছে 18 হচ্ছে 9 2 18, তাহলে 69 বর্গ মিটার। আমরা কিন্তু এটা ওদের যে শর্ত, সেই দেওয়া শর্ত থেকে আমরা কিন্তু রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে গেলাম, ঠিক আছে। হ্যাঁ, ওরা যেটা দিয়েছে শর্ত যে প্রতি বর্গ মিটারে 20 টাকা হিসাবে মোট এত টাকা খরচ হয়েছে, তার মানে কি রাস্তার ক্ষেত্রফল আমরা বের করেছি কত? 69 বর্গ মিটার। এইবার কি বলেছে, আচ্ছা আমরা যদি রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল বের করব, রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল কি লিখব? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 14 আর প্রস্থ হচ্ছে 12, এত কি? এত বর্গ মিটার, সমান এটা গুণ করলে হচ্ছে কত? 14 আর 12 গুণ করলে কত হচ্ছে? 4 2 8 হচ্ছে, 2 1 2 হচ্ছে, 4 1 4 হচ্ছে, 1 1 হচ্ছে, 8 6 1 কত হচ্ছে? 168 বর্গ মিটার। ওকে, ঠিক আছে। হয়ে গেল। এইবার ধরি রাস্তাটি x মিটার চওড়া, ঠিক আছে, x চওড়া। তাহলে এবার কি লিখবো আমরা? এবার লিখবো রাস্তা বাদে এখানে নিশ্চয়ই বাগানটি বলেছে, হ্যাঁ, রাস্তা বাদে
বাগানটির দৈর্ঘ্য সমান, দৈর্ঘ্য কিন্তু কমে যাবে, ঠিক আছে, যেহেতু ভিতরের দিকে রাস্তাটা হয়েছে সেই জন্য দৈর্ঘ্য কমে যাবে। কি লিখবো? 14 মাইনাস, যদি 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 দৈর্ঘ্যের দিকে যদি যদি প্রতি সাইডে যদি এক্স হয়, তাহলে এই যে এই জায়গাটা হচ্ছে এক্স আর এই জায়গাটা এক্স, তাহলে দৈর্ঘ্য কত কমছে? 2x কমছে। কত কমছে? 2x কমছে, কারণ এই সাইডেও কমছে আবার এই সাইডেও কমছে। দৈর্ঘ্যের দুটো সাইড আছে, এই যে দৈর্ঘ্যটা, দৈর্ঘ্যের এই সাইডে হচ্ছে এক্স ডেসিমি চড়া আছে, ডেসিমি বলছে না কি বলছে রে? না, আমি ডেসিমি ধরিনি, হ্যাঁ এটা ধরেছি আমরা, এক্স মিটার ধরেছি। তাহলে এখানে এক্স মিটার চড়া আর এখানে এক্স মিটার চড়া, তাহলে কি হচ্ছে? 2x মিটার হচ্ছে। 2x মিটার কমে যাবে এত মিটার। এবার আর রাস্তা বাদে বাগানটির প্রস্থ করব, প্রস্থ কি করব? সেম টু সেম 12 মাইনাস 2x এত মিটার। এবার কি করবো? রাস্তা বাদে বাগানটির ক্ষেত্রফল সমান, কি লিখবো? এই যে দৈর্ঘ্য এই যে প্রস্থ, এটা গুণ করলে হয়ে যাবে। গুণ করো, 14 মাইনাস 2x ইন্টু 12 মাইনাস 2x এত বর্গ মিটার, ঠিক আছে। এইবার আমরা এখানে একটা কাজ করব, এটা যদি আমরা গুণ করে দিই তাহলে কি হচ্ছে? হ্যাঁ এটার ক্ষেত্রফল তো, ওকে গুণ করে দিচ্ছি। এটা গুণ করলে কি হচ্ছে? 14 আর 12 আমরা আগেই গুণ করেছি, কত হচ্ছে? 168 মাইনাস 14 দুগুণ 28, 28x, ঠিক আছে। 14 দিয়ে তাহলে হয়ে যাচ্ছে। এইবার 2 দিয়ে 2x দিয়ে মাইনাস 12 দুগুণ 24x মাইনাস মাইনাসে প্লাস 4x স্কোয়ার এত বর্গ মিটার, ঠিক আছে, ইকুয়াল টু 168 মাইনাস 28 আর 24 হচ্ছে 52, আর হচ্ছে 2 হাতে 1 52x প্লাস 4x স্কোয়ার এত বর্গ মিটার, ঠিক আছে। এইবার আমি কি করব? অতএব ATQ, ATQ মানে হচ্ছে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন, তার মানে হচ্ছে শর্তানুসারে। এই যে আমাদের যে রাস্তা সহ যে ক্ষেত্রফল ছিল সেটা হচ্ছে 168 বর্গ মিটার, সেখান থেকে যদি আমি রাস্তা বাদে বাগানটির ক্ষেত্রফল বাদ দেই, তাহলে শুধু রাস্তার ক্ষেত্রফল পড়ে থাকবে। কি করবো আমি? অতএব এটাকে করবো, এই যে 168 মাইনাস 168 মাইনাস করবো, তাহলে এটা মাইনাস করবো, তাহলে মাইনাস করলে কি হবে? এই চিহ্নগুলো পাল্টে যাবে, প্লাস 52x হবে মাইনাস 4x স্কোয়ার হবে, ওকে। একবারে আমি এটা মাইনাস করে দিলাম, তাহলে ইকুয়াল টু কত হবে? এই যে 69 হবে। এই যে শর্তটা, এই শর্ত থেকে x এর মানটা বের করলেই এটার উত্তর হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা করি, এটা সমাধান করি। কি বলেছে এখানে? প্লাস 168 মাইনাস 168 কেটে যায়, তাহলে কি থাকছে? মাইনাস 4 স্কোয়ার প্লাস 52x, এই যে এই সাইডে আছে 69, এদিকে আনবো আমরা মাইনাস 69 ইকুয়াল টু 0, ঠিক আছে, ঠিক আছে। এই যে এখানে আছে, আমি কি করব? এখানে যেহেতু মাইনাস 4 স্কোয়ার, আচ্ছা আমি এখানে মাইনাস দিয়ে গুণ করে দিলাম, টোটালটাকে উভয় পক্ষে আমি মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে কি হচ্ছে? মাইনাস দিয়ে যদি গুণ করে দিই তাহলে এটা কি হচ্ছে? 4x স্কোয়ার মাইনাস 52x, ওকে, 52x, এটা কত হচ্ছে? প্লাস 69 ইজ ইকুয়াল টু 0, কেন? 0কে মাইনাস দিয়ে গুণ করলে 0ই হয়, ঠিক আছে। এইবার গাইস আমরা কি করব?
মিডল টার্ন করব। কি করব? মিডল টার্ন। এই যে 4 দিয়ে এটাকে গুণ করব, ঠিক আছে? এটাকে আমরা গুণ করব। গুণ করে কত হচ্ছে দেখি। 4 লং 36, 6 3 4 6 24 25 26 27 276। এই 276কে ভাঙবো আমি, তাহলে কত হচ্ছে? কিন্তু যোগ করে যেন 52 হয়। তাহলে যোগ করে যেন 52 হয়, তাহলে কি করব আমি? যোগ করে যেন 52 হয়। তাহলে কিভাবে করব? আমি প্রথমে 2 দিয়ে ভাগ দিচ্ছি। 27 না এটা? তাহলে 13 দুগুণ 26, 27, 1 থাকছে 16, আর 2 16, আবার 2 দিচ্ছি। 6 দুগুণ 12, 13, 1 18, 9 দুগুণ 18 হচ্ছে। বাহ, গুড। এবার 3 দিয়ে দেবো। 3 দুগুণ 6, 3 3 9, আর যাচ্ছে না। তাহলে আমি এইখান থেকে আমি এটা তৈরি করে নেব। শোনো, 2 4 3 আর 23 গুণ করলে কিন্তু 276 হবেই। এইবার আমাকে সাজাতে হচ্ছে যোগ করে যেন 52 হয়। এই যে এই জায়গাটাকে কি কি আছে? 2 2 3 আর 23, এটাকে আমি এমনভাবে সাজাবো যাতে মানে দুটো অংশে তৈরি করব, যেন যোগ করে যেন 52 হয়, আর গুণ করে তো 276 হবেই। তাহলে আমি যদি 23 দুগুণ 46 আর 3 দুগুণ 6, দেখা যাক। 4 স্কোয়ার মাইনাস কি করব? 46 প্লাস 6 দেখানে x প্লাস 69 ইকুয়াল টু 0। এই যে 46 আর 6 গুণ করলে কিন্তু 276 হচ্ছে, আর যোগ করলে কিন্তু 52 হচ্ছে। ইমপ্লাইজ 4 স্কোয়ার মাইনাস 46x মাইনাস 6x প্লাস 69 ইকুয়াল টু 0। ইমপ্লাইজ কি কমন নেব? এখানে যদি আমি 2 কমন নেব, কি কমন নেব? 2 কমন নেব, আর তার সঙ্গে x কমন নেব, 2x কমন নেব। তাহলে এখানে 2x থাকে, আর এখানে শুধু 23 থাকলো, মাইনাস একটু ভাড়া দিয়ে কি লিখবো? এখানে যেটা ব্র্যাকেটে হয়েছে সেটাই লিখবো, 2x মাইনাস 23। তাহলে এখানে আমি কত কমন যাচ্ছে? এখানে 3 কমন যাবে। কত? 3 কমন যাবে, আর ইকুয়াল টু 0। ইমপ্লাইজ তাহলে এই যে ব্র্যাকেট কমন আসলো, 2x মাইনাস 23, আর কি পড়ে থাকলো? 2x মাইনাস 3 ইকুয়াল টু 0। এবার কি করবো? আমরা করব হয় 2x মাইনাস 23 ইকুয়াল টু 0, না হয় 2x মাইনাস 3 ইকুয়াল টু 0। ইমপ্লাইজ এটা কি করবো? 2x ইকুয়াল টু 23, x ইকুয়াল টু 23 বাই 2 ইকুয়াল টু কত হচ্ছে? 11 2 22 23, 11.5। এখানে কি হচ্ছে? ইমপ্লাইজ 2x ইকুয়াল টু 3, x ইকুয়াল টু 3 বাই 2, এটা কাটলে কি হচ্ছে? 1 কত হচ্ছে? তাহলে হচ্ছে 1.5। হ্যাঁ, তাহলে হচ্ছে 2 কে 2 আর 3 1, 0.0 10, 5 2 10, তাহলে 1.5 আছে। তাহলে এখানে কি লিখবো আমরা? এখানে x not equal to 11.5, তাহলে অতএব কি লিখবো? অতএব রাস্তাটি চওড়া, অতএব রাস্তাটি 1.5 মিটার চওড়া। এটা হচ্ছে অ্যান্স। এই যে অঙ্কটা এখানে, এই যে এখানে তোমরা এখন অনেকেই বলবে যে স্যার x নট ইকুয়াল টু 11.5 এটা কেন হলো? স্যার এটা তো উত্তর হতে পারে, কিন্তু এখানে দেখতে হবে যে আমার দৈর্ঘ্যই হচ্ছে 14 মিটার আর প্রস্থই হচ্ছে 12 মিটার, তাহলে চওড়াটা তো অত বড় হয় না, অত বড় রাস্তা হয় না, ঠিক আছে তো?
আমি কি আমার গোটা জায়গাটা মিলিয়ে কি আমি রাস্তা করে করবো? নিশ্চয়ই না। তাহলে আমার এখানে 1.5 মিটার চওড়ায় রাস্তাটা হবে। ঠিক আছে, হ্যাঁ একদম ওকে, ঠিক আছে।